কোনো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায় এই জিনিসটা আমরা দেখব 9টা এমসিকিউর মাধ্যমে, এবং পুরো লিসনটা আমরা জাস্ট 10 মিনিটে কভার করব। এই ভিডিওটা দেখলে তোমাদের এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ার। এটা তোমরা এমসিকিউ সলভ করতে পারবা, সিকিউ সলভ করতে পারবা, এসকিউ সলভ করতে পারবা, বা যে কোনো ধরনের ম্যাথ আসলে এটা তোমরা সলভ করতে পারবা। ওকে, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি কিভাবে কাজ করে। যেমন ধরো দুইকে যখন আমরা ভাঙি তখন কিভাবে ভাঙা যাবে? 2 সমান 1 যোগ 1। তাহলে 1 যোগ 1 মানে 1 মানে কি 1 স্কোয়ার, আর এই 1 মানে 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান 2। ঠিক আছে, বর্গ মানে আমরা জানি, বর্গের ধারণা তোমাদের আছে অবশ্যই। যেমন 5কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 5কে যদি আমরা প্রকাশ করি তাহলে 1 যোগ 4 2 যোগ 3, এইভাবে দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু 2 যোগ 3 2 কোনো কিছু বর্গ না, 3ও কোনো কিছু বর্গ না, মানে এটা বাদ। এখন 1 হলো 1-এর বর্গ, 4 হলো 2-এর বর্গ। তাহলে 5কে আমরা দুইটা বর্গ সংখ্যার সমষ্টি কিভাবে করলাম? 1-এর বর্গের সাথে 2-এর বর্গ যোগ করে 5 হইতেছে। 1-এর বর্গ যোগ 2-এর বর্গ সমান 5। তাহলে 8 আমরা কিভাবে করতে পারি? 8 দেখো, 8 আমরা 4 এবং 4 যদি যোগ করি তাহলে 2-এর বর্গ 2-এর বর্গ, 4 2-এর বর্গ 2-এর বর্গ, তাহলে 2-এর বর্গ যোগ 2-এর বর্গ মানে 4 যোগ 4 সমান 8 হচ্ছে। এরপর যখন 10, দেখো 10 সমান কি হচ্ছে? এখন 10কে আমরা কত ভাবে লিখতে পারি? দেখো 10কে আমরা মোট 5 ভাবে লিখতে পারি। কোন সংখ্যাকে দুইটা সংখ্যার নরমাল দুইটা সংখ্যার যোগফল হিসেবে আমরা কত ভাবে লিখতে পারি? এটা ফর্মুলা হলো ওইটাকে 2 দিয়ে ভাগ দাও। যেমন আমরা যদি ধরি 13, তাহলে 13কে যদি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 13কে দুইটা সংখ্যার সমষ্টি রূপে কত ভাবে লেখা যাবে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবে 6 ভাবে লেখা যাবে। কারণ 13 ভাগ 2 সমান সমান 6.5। এই 6.5টা বাদ দিয়ে পূর্ণ সংখ্যা 13। এইভাবে জিনিসটা কিন্তু কাজ করে। আচ্ছা, তাহলে 10 মোট 5 ভাবে লেখা যাবে। 5 ভাবে কিভাবে লেখা যাবে? 1 যোগ 9, 2 যোগ 8, 3 যোগ 7, 4 যোগ 6, 5 যোগ 5। তাহলে আমরা মোট কয়ভাবে পেলাম? 5 ভাবে পেলাম। এখন এইখানে কোনোটার মধ্যেই কিন্তু বর্গের সংখ্যার যোগফল করা যায় না। যেমন 4কে 2 স্কোয়ার করা যায়, ঠিক আছে, 6কে কিন্তু কোনো সংখ্যার স্কোয়ার করা যাচ্ছে না। ঠিক আছে, 5কে কোনো সংখ্যার স্কোয়ার করা যাচ্ছে না, 2কে কোনো সংখ্যার স্কোয়ার করা যায়। তার মানে একটা অপশন আছে 1 যোগ 9। এভাবে 13 আসবে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 4 যোগ 9। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে বর্গ সংখ্যার যোগফলটা কিভাবে কাজ করে। যেমন 50কে আমরা কি লিখতে পারি? 50কে লিখতে পারি 50 লিখতে পারি 1 যোগ 49, 25 যোগ 25, দুইভাবে লিখতে পারি। ঠিক আছে, তার মানে 1 মানে 1 স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার, আর 25 হলো 5 স্কোয়ার, আর এই 25 হলো 5 স্কোয়ার, দুইভাবে আমরা লিখতে পারি।